السلام عليكم ورحمة الله وبركاته. وبعد فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال الله سبحانه وتعالى أيضا: بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আজকে আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা ফাজিল মাদ্রাসা 25তম ইসলামিয়া তমিজিয়া মাদ্রাসা হিফজখানার 49তম বাৎসরিক সভার আজকের এই অধিবেশনে আমরা এখানে এসে হাজির হয়েছি। আমাদের মাঝে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের মাঝে ইতিমধ্যেই কথা বলে ফেলেছেন আমাদের জামিয়া উলুম আল ইসলামিয়া লালখান বাজারের আমাদের প্রিয় শেখ মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। তারপরে আসলে কথা বলা আমাদের জন্য এটা মানায়ও না, বা সেই যোগ্যতাটুকু আমাদের নেই। কিন্তু আদিষ্ট যেহেতু হয়েছি, সেজন্য আমি পুরো পরিষদ যারা আমাদের সামনে আছেন, বিশেষ করে আমার ইয়াংরা, তরুণরা, যারা আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, যারা আমরা একটা জুলুমশাহীর অবদান, জুলুমশাহীর যে অবসান, সেটি যাদের কাঁধের উপর দিয়ে ভর করে বাংলাদেশের মানুষ দেখেছে, এই মানুষগুলোকে যদি আমরা পরিবর্তন করতে পারি, ঘোরাতে পারি, এই মানুষগুলোর যদি হৃদয়গুলোকে আমরা যদি আল্লাহর দেয়া নূর দিয়ে আলোকিত করতে পারি, তাহলে আমরা মনে করি যে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ, যেটি সত্যি আমরা এতদিন পর্যন্ত কল্পিত এবং আমাদের চর্বিত চর্বণ করেছি সোনার বাংলাদেশ, সেটি সত্যি সত্যি সোনার বাংলাদেশ হওয়া সম্ভব বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। তা আজকের এই পরিষদ এবং আজকের এই শামসুল হক ফাউন্ডেশন, আমাদের ইন্ডিয়ান নাসির ভাই সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই জায়গাতে কিছু কথা বলার জন্য, আমার অনুভূতিগুলো আমার তরুণদের জন্য শেয়ার করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি মূলত আজকে 4টা আয়াতে কারিমা নির্ধারিত করে লিখে নিয়ে এসেছি, এবং আমার যোগ্যতা যেহেতু কম, আমি যেখানে বক্তব্য দেই এবং যারাই বক্তব্য দেন, দুই ধরনের মানুষকে উৎসাহিত করি। অনস্ক্রিপ্টেড কথা বলা আমাদের জন্য উত্তম। আমাদের অনেক জ্ঞান থাকতে পারে, কিন্তু মুক্তাদাল হাল অনুযায়ী আমার ওই জ্ঞান কাজে নাও লাগতে পারে। সুতরাং সব জ্ঞান সব জায়গাতে ফলানো আমাদের জন্য উত্তম নয়। এই জন্য কথাবার্তা যা বলা হয় সেটা বিষয় নির্বাচন করে বিষয় ভিত্তিক কথা বললে আমাদের জন্য অনেক এফেক্টিভ হয়। আমরা যারা মাঠে ঘাটে ওয়াজ করি, আলোচনা করি, আমাদেরকে আমাদের মুফতি সাহেব হুজুর আছেন, তাকে সহ আমি অ্যাড্রেস করে বলতে চাই, আমাদেরকে সবচেয়ে বড় একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়, হুজুর এত ওয়াজ, এত আলোচনা, এত সভা, এত মাহফিল, কই পরিবর্তন হয়? কোনো পরিবর্তন তো দেখতে পাই না, আগেও যা পরেও তা। আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই কথা আপনাদের মনের মধ্যে উদয় হয় কিনা? হয় ভাই, আপনাদের হয় ভাই? পরিবর্তন দেখতে পাই না, আমরা বলি নাই ভাই? তা আমি এই পরিবর্তনের একটা পার্ট আগে একটু আপনাদের কাছে ক্লিয়ার করি। আমি আমেরিকা একবার ট্যুরে ছিলাম, তো আমি মিশিগান থেকে নর্থ ক্যারোলিনাতে যাচ্ছিলাম। ওইখানে ছেলেরা আমার কাছে জিজ্ঞাসা করছে যে শেখ, পুরা পৃথিবীতে এত প্রোটেস্ট, এত গাজার বিপক্ষ অবস্থান, আমরা তো কি প্রোটেস্ট করি? আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ক্যাম্প করে প্রোটেস্ট করে আজকের প্রশাসনের সাথে হার্ভার্ড ইউনিভার্সিটির ফাইট লেগে গেছে, তাদের ফান্ডিং পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কিন্তু ওনারা বললি এত প্রোটেস্ট সারা দুনিয়ায় হলো, ভাই বলেন তো আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে একটা কোনো কিছু বন্ধ হয়েছে? মারা বন্ধ হয়েছে, মারতে মারতে সব মেরে যেই তাঁবুতে তারা সর্বশেষ অবস্থান গ্রহণ করেছে, গত রাত্রে ওই তাঁবুতে পর্যন্ত আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে শেষ করে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করছে, বলেন কি লাভ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, আমার হালকা একটু স্টাডি করা ছিল, আমি তাদেরকে একটা উত্তর দিয়েছিলাম। এই উত্তরে
অনেক স্কলার সেখানে ছিলেন, তাদের বিভিন্ন ধরনের। আমি বলছিলাম ভাই, আক্ষরিক অর্থে বোমা বন্ধ হয় নাই, আক্ষরিক অর্থে আক্রমণ বন্ধ হয় নাই, আক্ষরিক অর্থে পৃথিবী কিছুই করতে পারে নাই, কিন্তু আমি আমার একটা দৃষ্টিভঙ্গিতে এমন একটা পরিবর্তন দেখেছি, যেই পরিবর্তনের ফলাফল আপনার পেতে একটু সময় লাগবে। কি সেটা? আজকে যেই ছেলেটার বয়স 16 বছর, যেই ছেলেটার বয়স 18 বছর, যেই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে গ্রাজুয়েশন করতেছে, এমফিল করছে, পিএইচডি করতেছে, যার বয়স সর্বোচ্চ 24-এর নিচে, শুরু হয়েছে ও লেভেল, এ লেভেল, শুরু হয়েছে প্রাইমারি থেকে, শেষ হয়েছে পিএইচডি লেভেল পর্যন্ত স্টুডেন্ট যারা আজকে প্রোটেস্ট করতেছে। আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই ছেলেরা আগামী 5 থেকে 6 বছরের মধ্যে পুরা বিশ্বকে লিড করবে। বুড়া লিডাররা বিশ্ব থেকে চলে যাবে, এক শ্রেণীর যারা দায়িত্বশীল তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। প্রেসিডেন্ট হিসাবে যেই লোক 2 মেয়াদে দাঁড়ানোর, ওর মেয়াদ ফুরায় যাবে। এমপি হিসাবে যাদের সিনেটর হওয়ার কথা, তারা চলে যাবে। বিশ্ব ব্যাংকের দায়িত্বে নতুন লোক আসবে। এই যে ধারাবাহিকতায় যাদের বয়স আজকে 16, এই মানুষগুলাকে কেবল 36 হতে দেন। যাদের বয়স আজকে 36, এই মানুষগুলাকে কেবল 46 হতে দেন। আগামী 20 বছর পরে যেই মানুষগুলা বিশ্ব নেতৃত্বে আসবে, প্রত্যেকের মনে ঘৃণা থাকবে যে কারা মেরেছিল, কারা গণহত্যা চালিয়েছিল, কারা অত্যাচার করেছিল, কারা শিশুদেরকে হত্যা করেছিল, কারা বিশ্বর বিবেককে তোয়াক্কা না করে আমাদের মুখে লাথি মেরে আমাদের প্রোটেস্টকে দাম না দিয়ে এই পৃথিবীকে একটা নোংরা পৃথিবী দেখিয়েছিল। 10 বছর পর পৃথিবীর নেতৃত্বে তারা আসবে। পরিবর্তন এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু মানসিক পরিবর্তন হয়ে গেছে। আগামী পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী পৃথিবী মানবতার পৃথিবী ইনশাআল্লাহ। আপনি দেখতে পান নাই, কিন্তু এই পরিবর্তন হয়েছে। মার্চ ফর গাজার পরে আমি আমার বাড়িতে গেছি, যাওয়ার পরে চিন্তা করলাম, এত কষ্ট, এত লোকের জমায়েত, এত কিছু, অনেক টাকা পর্যন্ত খরচ হয়েছে। চিন্তা করলাম এই টাকাকে অন্য জায়গায় কাজে লাগালেও কাজ হতো কিনা, কোন সোর্স থেকে তাদের কাছে এই টাকা পৌঁছালেও কি তারা বেশি বেনিফিট হতো কিনা। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, বউ তোমার কি বক্তব্য? এই যে এত বড় কাজ, ও তো আমার এই বাড়িতে 3-4 দিন দেখেই নাই, এরকম অবস্থা, তো এইটা আসলে আমাদের জন্য কি লাভ হলো? তো সে আমাকে একটা ভিডিও বের করে দেখাইছে। আমার তো 3 মেয়ে, আমার 3 মেয়ে, তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে বাড়ির মধ্যেই স্লোগান দিচ্ছে তারা যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, 1 2 3 প্যালেস্টাইন উইল ফ্রি। যে স্লোগান দিচ্ছে এই জায়গায় 1 2 3 4 জেনোসাইড নো মোর। ওই বাচ্চাদের হৃদয়ের মধ্যে আমরা অন্তত পৌঁছাতে পারছি যে আজকে যারা আমাদের বিপক্ষে অত্যাচার করতেছে, আগামীর বিশ্বে তাদের প্রতি ঘৃণা নিয়ে ওই মতবাদ, ওই আদর্শ, ওই জায়নিজম, তার বিপক্ষে তারা ঘৃণা নিয়ে তৈরি হচ্ছে। এটাই তো আমাদের প্রাপ্তি হিসাবে কম কি? প্রিয় ভাইয়েরা, সব হিসাব 2 2 4 করে টাটকা মিলানো যায় না। ইসলামের হিসাবও এরকম করে মিলানো যায় না। কিন্তু ইসলাম আমাদের যে পরিবর্তন দিয়েছে, ওই হিসাবটা কি দিয়ে শুরু হয়েছিল আমরা কিন্তু আমাদের বেসিক পয়েন্টটাতে আমরা অনেক সময় মাথা দেই না। আমি সব সময় আমার নিজের মোটিভেশনের জন্য, যখনই আমার মোটিভেশন দুর্বল হয়, আমি কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতকে আমি মনে করি যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা মোটিভেশন দিয়েছেন। কি আল্লাহ বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, এই ইসলাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক মানে কি? এই হক মানে ইসলাম, এই হক মানে কোরআন, এই হক মানে ঈমান। আল্লাহ বলছেন এই কোরআন, এই ইসলাম বাতিলের উপর আঘাত করবে। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, এমন আঘাত আল্লাহর গ্যারান্টি হচ্ছে বাতিল নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে বাতিল নিশ্চিহ্ন হবে কি দিয়ে? আঘাতটাকে আল্লাহ বর্ণনা করছেন ফায়াদমাগুহু। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেনে মায়, জায়গামতো মায়। এই ব্রেন মানে কি? আদর্শ, নীতি, নৈতিকতা, চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওটা ব্রেন। আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, কোনো একটা ছেলে মারামারি করছে, মারামারি করার পরে একজন আরেকজনের হাতে লাঠি দিয়ে বাড়ি দিছে, এর গেছে বাম হাত ভেঙে গলার মধ্যে ঝুলানো, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। ডাক্তার বলছে আগামীকাল পর্যন্ত থাকতে হবে, কেননা আজকে এক্সরে করে ফুল রিপোর্ট পাওয়া যায় না, আগামীকাল অপারেশন লাগবে না, শুধু প্লাস্টার হলে হবে, দেখে বিদায় করা হবে। এই ছেলে শুয়ে আছে চট্টগ্রাম মেডিকেলে, গলার মধ্যে হাত ঝুলানো। সন্ধ্যাবেলা যখন তার অবশ চলে গেছে, হাইরে ব্যথা,
চিল্লাচিল্লি করে ব্যথার ঠেলায় শেষ পর্যন্ত ডাক্তারের পরামর্শে তাকে একটা ভলটানিক ইঞ্জেকশন অথবা ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েছে। এখন একটু আরাম পাইছে, আরাম পেয়ে চট্টগ্রাম মেডিকেলের হাড়ভাঙ্গা ইউনিটে শুয়ে শুয়ে ওই ভাবতেছে ডান হাতের নিচে মাথা দিয়া যে আল্লাহ যদি একবার খালি বাম হাতটা আমার ভালো করে, আর একবার যদি আমি মহল্লায় যাই, যেই বেটা আমার বাম হাত ভাঙছে আল্লাহ বাঁচালে আমি চট্টগ্রামের পোলাই না, যদি ওর দুই হাত ভাঙতে না পারে। বলেন তো ভাই, এরকম চিন্তা করতে পারে কিনা? আরেকজনের পা ভাঙছে, চট্টগ্রাম মেডিকেল রেফার করে দিয়েছে, তুমি চলে যাও ভাই ঢাকা পঙ্গু হাসপাতাল। ও পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছে, খালি অপারেশন না, ওর পায়ের মধ্যে 5 ইঞ্চি দুইটা ইট দিয়ে ঝুলায় টানা দিচ্ছে, হ্যাঁ পাই নড়াতে পারে না, বেডে পায়খানা করে। কিন্তু ব্যথা যখন একটু কমছে, বেডে শুয়ে ভাবতেছে যে বেটা উঠে বাদ করে যেতে পারে না, উনি চিন্তা করতেছে একবার খালি আমার পাটা ভালো হোক, একবার খালি আমি চট্টগ্রামে ব্যাক করি, যেই বেটা আমার এক পা ভাঙছে, ওর এক পা, ওর বাপের এক পা, ওর ভাইয়ের এক পা, যদি আমি ভাঙতে না পারি তো আমি চট্টগ্রামের পোলাই। বুঝে থাকলে বলেন এরকম চিন্তা করতে পারে কিনা? কথা বলতে হবে, পারে কিনা? আমি মুরব্বীদের কথা শুনতে চাচ্ছি না। মুরব্বীরা কি করছেন বিগত 50 বছর আমাদের জানা আছে। আপনারা এক কাপ চা আর একটা সিগারেট দিয়ে ইমান বেঁচে ফেলাইছেন। আপনাদের ঠিক মিকের আর দরকার নাই, আমার ওই ইয়াংদের ঠিক দরকার, এখন তরুণদের ঠিক দরকার। প্রিয় ভাইরা, যেটা বুঝানোর জন্য বলছিলাম যে ওই লোক হাত ভাঙুক পা ভাঙুক, হাসপাতালের বেডে কার ভাঙবে না ভাঙবে চিন্তা করতে পারে। কিন্তু আপনি একটু খেয়াল করেন তো, গন্ডগোল লাগানোর পরে হাতও ভাঙছে পাও ভাঙছে, কিন্তু মাথার পিছনে একটা বাড়ি দিছিল, দিয়ে এই বেটা কমায় চলে গেছে অজ্ঞান, এর আর কোনো হুঁশ জ্ঞান নাই। এখন যেই বেটার হুঁশ নাই, জ্ঞান নাই, ব্রেন নাই, ওই বেটা কি কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে চিন্তা করতে পারে ভাই? ভালো করে খেয়াল করেন কোরআনের সামঞ্জস্যের জায়গাটা কোথায়। আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন আঘাতটা হবে তোমার চেতনায়, চরিত্রে, নেচারে, পরিবর্তনটা হবে তোমার ভেতর থেকে। আপনি আমি মলম লাগাচ্ছি উপরে, আমার তাকওয়া নাই, আমার আদর্শ নাই, আমার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নাই, আমার বাচ্চাকে আমি নৈতিকতা সম্পন্ন করে তৈরি করতে পারি নাই। আমি বাহিরে খালি বলতেছি প্রযুক্তিতে ফাটাই ফেলতেছি। বাংলাদেশে তো প্রযুক্তির বিপ্লব নিয়ে চলে আসছিল, 5.5G পর্যন্ত আসছে, 1,500 নিয়ে আসছিল, মনে আছে না আপনাদের? এখন এই 5.5G প্রযুক্তি আমাদেরকে কি দিছে? আমাদেরকে ওই যে দিছে সুন্দর সিসি ক্যামেরা। সিসি ক্যামেরা কি করছে? আমি তো বলি আপনাদের ঠিক বা ঠিক বলা না বলাতে কিছু যায় আসে না, আমি নিজেই এগুলোর প্রমাণ। আমাদের ওই টেকনোলজি আমাদেরকে চোর যা ছিল আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে চোরগুলা দূর করে দিছে। আপনারা কি আমার সাথে একমত? কি রে ভাই, মিথ্যা কথা বলবেন না ভাই, অবশ্যই একমত হতে হবে। বাংলাদেশে কোনো চোর নাই, সব ডাকাত। ভুল বুঝছেন আপনি, কোনো চোর নাই। বলে কেমনে ডাকাত হলো? আমি পাসপোর্ট রিনিউ করার জন্য গেছি, 6 মাসের নিচে গেলে আর কোনো পাসপোর্টে নতুন ভিসা লাগায় না। আমার একজন যাওয়ার সময় বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যায়। আমি মনে করছি কলম নিয়ে যাওয়া লাগবে, বোধহয় সই করা লাগবে, আমি এই জন্য 2টা কলম নিয়ে গেছি। আপনারা হাসতেছেন, আমি ভাত খাই আপনারাও ভাত খান, আমি কলম নিয়ে যাই নাই, আন্দাজে যা নিয়ে যাওয়া লাগবে তাই নিয়ে গেছি। ডান পকেটে আলাদা নিয়েছি, বাম পকেটে, যদি জুলুমের শিকার হই, না দিলে যদি না হয় তাহলে মজলুম হিসাবে দেওয়া লাগবে। এখন আমি যাওয়ার পরে এবারটা প্রস্তুতিও খায় না, কাজও করে না, কালি ঘুরা। অনেকক্ষণ ঘুরানোর পর আমাকে বলছে হুজুর নিচে চলেন। আমি নিচতলায় যাচ্ছি, নিচতলায় আসার সময় একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, ওই একতলার সিঁড়ি পার করে ওই যে মধ্যের ল্যান্ডিং, ওইখানে এসে বলতেছে হুজুর মাল বার করেন। কখন থেকে আমি প্রস্তুতি নিয়ে রেডি, তুমি এত ঘুরাই এই জায়গায় বলতে হুজুর রাগ করেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দিচ্ছি, সব জায়গা ধরে, এই জায়গাটা ধরে, যেই জায়গা ধরে না ওই জায়গাতে উনি খায়। এই লোকটা যদি 2টা জিনিসের সাথে সামঞ্জস্যশীল হতো, একটা কি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো দিন রাত, তোমার ওই যে আলো আছে আলো নাই, বিছনায় ঘরে, খেতায় একা, অফিসে আদালতে, ল্যান্ডিং এ, ডেস্কের সামনে, সব 2 জন দেখে। এটা একটা হলে হবে না, ইসলাম এইটুকুতে ছেড়ে দেয় না। সাথে সাথে তারপরেও যদি নৈতিক হতে না পারে, তারপরেও যদি 2 নম্বর করে, ইসলামের হদ আছে, ইসলামের বিচার আছে, ইসলামের পেনাল কোড আছে। বেটা তুই ডাকাতি করছিস, বিল আক্স, তোর ডানও কাটা যাবে, বামও কাটা যাবে। একে আল্লাহর ভয় আছে, দেখতেছে, 2 নম্বর আইনের ভয় আছে, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত আছে। এই 2টার ভয় যদি সামগ্রিকভাবে বাস্তবসম্মত প্রয়োগ হয়, বেশি দিন লাগবে না, 1 থেকে 3 বছরের মধ্যে এই বাংলাদেশের চেহারা চেঞ্জ করা সম্ভব, ঠিক কিনা? কিন্তু আমরা এই কথা বলি না, আমরা এই আন্দোলনের পক্ষে মানুষকে ডাকি না। এই কথা বললে
বলবে কি রে ভাই, এই লোক তো দেখতাম আগে দল করতো না, এখন এও দেখি দল করে। আছে কিনা ভাই? আল্লাহর আইনের পক্ষে কথা বললে, খেলাফতের পক্ষে কথা বললে, শরীয়তের পক্ষে কথা বললে আমাদেরকে দলের ট্যাগ লাগায় দেয়। সমস্যা নাই, আমরাও দলের পরিচয় নিয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমরা হিজবুশ শয়তান নয়, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দল। অতএব সে যে বলতেছে এটা আল্লাহ যেন স্বীকৃতি হিসেবে কবুল করে নেন। আমরা আল্লাহর দিকে ডাকি, আল্লাহর আইনের পক্ষে কথা বলি, ইসলামী শরীয়তের কথা বলি, ঠিক কি না? ভয় পাওয়ার কিছু নাই প্রিয় ভাইরা। প্রিয় ভাইরা, একটা আয়াত বলেছি, আর দুটো আয়াতের কথা আপনাদেরকে বলবো, আমার তরুণদেরকে বলবো। এই যে আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হই, ওই যে জিজ্ঞাসা করেছি যে প্রসঙ্গে আপনারা ভুলে গেছেন, আমি ট্র্যাক হারাই নাই। মাহফিল করে কি লাভ হয়? পরিবর্তন তো হয় না, আগের মানুষ আগে রইল। কেন? আমি আমার ভাষায় বলি, আইল ছাড়া ওয়াজ শোনার কারণে আজকে আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজে ওয়াজের কোনো আইল নাই। আপনার জমিতে যদি আইল না থাকে, পানি বাঁধে, বাউন্ডারি ওয়াল যদি না দেন, আপনার ঘেরের মধ্যে পানি থাকে থাকে না? তা আমার ওয়াজ শোনার কোনো আইল নাই, কোনো বাউন্ডারি নাই। যেই বাটা শুনতে আসছো, কি শুনতে আসছে? মাহফিলে একটা বক্তা আনছে, যাওয়ার পরে বলতেছে গতকালকের মাহফিলে ফাটাফাটি। এক দোকানদার জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারলো না, কিন্তু ফাটাইছে। তা আমরা ফাটাফাটি ওয়াজ শুনতে আসি। আমাদের নিয়তই তো খারাপ। আপনি নিয়ত তো ইসলাহের নিয়তে আসেন নাই, আপনি নিয়ত তো আমল করার নিয়তে আসেন নাই। আপনি ফাটাফাটি বক্তা আনছেন, ফাটাফাটি ওয়াজ হচ্ছে, খানিকক্ষণ হাসাইছে, খানিকক্ষণ কাঁদাইছে, খানিকক্ষণ গজল গাইছে, খানিকক্ষণ আজান দিছে, খানিকক্ষণ জমাইছে। আপনি চিন্তা করছেন কামিয়াব, ভরপুর কামিয়াব। আমার আল দেন, আগে বক্তার দোষ দিয়েন না, আয়োজকের দোষ দিয়েন না। আমি শ্রোতা হিসাবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আল্লাহ রাসূল এটা একদম আমাদের ডিফাইন করে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন। আল্লাহ নবী বলেছেন প্রত্যেকে তোমরা দায়িত্বের জায়গায় আসো। তা আপনি না হয় আয়োজককে দোষ দিচ্ছেন, বক্তাকে দোষ দিচ্ছেন, আপনি কোন নিয়তে আসছিলেন? আল্লাহর কাছে এটা জবাব দেওয়া লাগবে না? আমার দায়িত্ব কি? এই জন্য আমি বলি আইল দিয়ে কথা শুনেন। আহলের আমার কাছে একটা সংজ্ঞা আছে, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস এর 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেছেন আমাদের জন্য। নাসির ভাই সাইকেল নিয়ে যান। সাইকেল লম্বা সফর আছে, আমরা সাইকেল হায়াতে তাইয়্যিবা এবং সফরের নিরাপত্তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। জি জি, বারাকাল্লাহু ফিকুম। আমি রাজশাহী থেকে এখানে আসছি, ঢাকা থেকে না, বাসা ঢাকা, কিন্তু আমি রাজশাহী থেকে আসছি এই জায়গায়। অলমোস্ট 800 কিলোমিটার ট্রাভেল করে আসছি। আপনারা তো এই জায়গায় 10 কিলোমিটার দূর থেকে আসেন না, তাহলে আপনাদের তো বেশি কষ্ট করে আসছি আমি। অতএব আমার হক আছে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, এই কথাগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। দ্বিতীয় যে কথাটা আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাই, সেটা হচ্ছে যে আমরা যদি কোরআনের সাথে সম্পৃক্ত হই, আমার বাচ্চা কাচ্চাকে যদি সম্পৃক্ত করি, আমরা যদি কোরআনওয়ালা হই, কোনো লাভ না হলেও এই কোরআন আমাদেরকে 4টা কল্যাণ দিবে। কয়টা? প্রত্যেকের মুখে উচ্চারণ করে বলতে হবে। কয়টা? সবাই বলে নাই, পেছনে অনেকে অন্য প্রসঙ্গের দিকে চলে গেছেন। কয়টা? হাত নামান সবাই একসাথে। আমি জিজ্ঞাসা করবো, একসাথে হাত তুলে আবার একদম ফাইনাল রিপিট করতে হবে। কোরআনের সাথে যদি আমরা সম্পৃক্ত হই, কোনো উপকার না পেলেও নিম্ন উপকার পাবো। কয়টা? মাশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে কোরআন তোমাদের কাছে আসছে একটা মাউইযা হিসাবে। মাউইযা মানে কি? মাউইযা মানে ওয়াজ, মাউইযা মানে উপদেশ, মাউইযা মানে কি? মাউইযা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিক নির্দেশনা। আমি আমার ভাষায় বলি, মাউইযা বোঝানোর জন্য মাউইযা মানে আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন। আমি আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দিই। আপনারা যারা জীবনে একবার ডেডিকেটেড কোনো ডাক্তারের কাছে গেছেন, খেয়াল করেন, এই সাদা ব্ল্যাঙ্ক পেপার দেখতে পাচ্ছেন আপনারা, যারা ডাক্তার দেখাইছেন, খেয়াল করলে দেখবেন ডাক্তারের একটা প্রেসক্রিপশন থাকে, থাকে না ভাই? প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। উপর দিকে এরকম ভাঁজ করা থাকে অথবা দাগ দেয়া থাকে, পাশের দিকে চিকন করে একটা দাগ অথবা ভাঁজ দেয়া থাকে। উপরে ডাক্তারের নাম বাংলা ইংরেজিতে থাকে, কোন কোন বার কোথায় দেখেন এটা থাকে, এরপরে রোগীর নাম, বয়স এবং তিনি ছেলে না মেয়ে এটা লেখা থাকে। আর বাম পাশে একটা চিকন করে দাগ দেওয়া থাকে। ধরেন আপনি আপনার পেটের পীড়া নিয়ে গিয়েছেন,
পেটের জন্য ডাক্তার জিজ্ঞাসা করতেছে পেট কি ভুটভাট করে, এইখানে চাপ দিলে কি লাগে, সকালবেলা কি ব্যথা করে, বুক কি জ্বলে, আপনার কি এই জায়গায় চাপ দিলে লাগে, দিনে কয়বার বাথরুম হয়, নানান কিছু, কোন ওষুধ খান, কোন খাবার খেলে আপনার কষ্ট হয়, এটা কি শীতে কষ্ট না গরমে কষ্ট, রাত্রেবেলা না ফজরের দিকে, আপনাকে যা যা জিজ্ঞাসা করে ডাক্তার জিজ্ঞাসা করে। এই জিজ্ঞাসা করে আর দেখবেন ডাক্তার বাম পাশে কি যেন ছোট ছোট করে লেখে। জীবনে কোনোদিন আপনার মনে কিউরিসিটি আসে নাই, আচ্ছা ডাক্তার এখানে কি লিখলো। কিন্তু যদি আপনি সত্যি প্রেসক্রিপশন দেখেন আর ডাক্তার যদি ডেডিকেটেড হয়, ডাক্তার এখানে কিছু না কিছু লিখে রাখছে দেখবেন। এরপরে কি করে, এরপরে এখানে RX দিয়ে আপনার ঔষধ লেখে। ঔষধে 4টা জিনিস থাকে। ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, এই ঔষধটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর এই ওষুধটা কতদিন পর্যন্ত চলবে। আপনি বাড়িতে যে মিলাই দেখেন, যদি ডাক্তার ভালো হন আর প্রেসক্রিপশন করেন তাহলে এইভাবেই আপনার প্রেসক্রিপশনটা দেয়। এখন বাম পাশে কি লিখছিল, বাম পাশে লিখেছে ডাক্তার যদি প্রশিক্ষিত হয় তাহলে যেই রোগ উনি আইডেন্টিফাই করেছে, উনার মেডিকেল সায়েন্স অনুযায়ী যেই রোগ ধরা পড়ছে ওই রোগটা উনি বাম পাশে লিখছে, আর ডান পাশে আপনার জন্য ওষুধ লিখছে, আর উপরে উনার নাম আপনার নাম আছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান না, ইয়া আইয়ুহাল মুসলিমুন না, ইয়া আইয়ুহাল মুমিনুন না, ইয়া আইয়ুহাল আরাব না, ইয়া আইয়ুহাল আযাম না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কদ জাতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ আসছে, প্রেসক্রিপশন আসছে। কি প্রেসক্রিপশন? আল্লাহ মূলত বান্দাকে জানাই দিতে চান আমি হচ্ছি তোমার রব, আমি তোমার খালিক, তোমার কিয়ামত পর্যন্ত যত সমস্যা, সব সমস্যার জন্য যা লাগবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মাউইযা হিসেবে ওগুলো ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের এখানে কেউ একজন এসে বলতে পারেন যে হুজুর দারুণ বললেন, কোরআন আমাদের জন্য প্রেসক্রিপশন, বহুদিন ধরে আমার ঘাড়ে একটা ব্যথা যায় না আর কোমরের জায়গায় দেখাতে পারি না, কিন্তু এই জায়গায় একটা কঠিন চুলকানি আছে, হায় রে সাদের চুলকানি, চুলকায় রাজা, চুলকায় রানী, চুলকায় বাড়ির চাকরানি, এত চুলকানি মনে হয় লোক ভাড়া করে চুলকায়। হুজুর চুলকানি সারে না, অতএব কোরআন থেকে আমার চুলকানির ওষুধ আর এই ঘাড় ব্যথা এই ট্রিটমেন্টটা করে দেন। বুঝে থাকলে বলেন তো ভাই, আমার কি মুসিবত আছে না নাই? আছে না ভাই? তাহলে আমি যে আপনাকে বললাম কোরআন আপনার জন্য প্রেসক্রিপশন, কোরআন আপনার জন্য, হ্যাঁ কোরআন থেকে দাউদের ওষুধও বের করা যেতে পারে, ব্যথার ওষুধও বের করা যেতে পারে, কিন্তু কোরআনের মূল টার্গেট এই জায়গায় নয়। আল্লাহ ইলাবোরেট করতেছেন, আল্লাহ ব্যাখ্যা করছেন। আল্লাহ বলছেন কোরআন প্রেসক্রিপশন কিসের জন্য? আল্লাহ বলছেন এমন জায়গার জন্য যেইটা ঠিক হলে সব ঠিক, যেইটা নষ্ট হলে সব নষ্ট। আল্লাহ নবী বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ কোরআনে বলছেন ওইটাই, জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহ বলছেন তোমার অন্তরের ডাক্তারি করার জন্য কোরআন আসছে, তোমার অন্তরকে ঠিক বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান আসছে। সুবহানাল্লাহ। এখন ভালো করে সবাই যারা আছে এখানে হিসাব করে বলেন, আমরা যারা এই কুরআনুল কারীমকে আমাদের কিতাব মনে করি, আমাদের আল্লাহর পক্ষ থেকে কালামুল্লাহ মনে করি, আমরা উপরে ঠিকঠাক করার জন্য বহুত কৌশলী, কিন্তু আমাদের অন্তর কোরআনের রঙে রঙিত হয়ে যায়, আমাদের অন্তর ঠিকও, আমাদের এরকম কোন প্রস্তুতি, এটার পিছনে মেহনত, এটা কি খুব বেশি না খুব কম? বুঝে বলবেন, খুব বেশি না খুব কম ভাই? অথচ আমরা রং নিয়ে ব্যস্ত আছি, আমরা কালার নিয়ে ব্যস্ত আছি, আমরা আমাদের দুনিয়ার স্বকীয়তা নিয়ে, বৃত্ত বৈভব নিয়ে আমরা ব্যস্ত আছি, কিন্তু আমাদের মৌলিক যে পরিবর্তনের জায়গা, ওই জায়গাটুকু আমরা এখন পর্যন্ত করছি না। অথচ আল্লাহ বলছেন এইটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য ট্রিটমেন্ট। আমি এই জন্য আপনাদেরকে বলবো, প্রিয় ভাইরা, আমাদের প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঘোষিত বর্ণিত পদ্ধতিতে আমরা আমাদের অন্তরকে ঠিক করতে হবে। অন্তর ঠিক না হলে মূলত আমাদের কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমরা বিগত সময়েও দেখেছি আমাদের অন্তরের পরিবর্তন নাই। এই জন্য উপরে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সচিব, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম, মারহাবা, আমাদের সম্মানিত আজকে প্রধানত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, বারাকাল্লাহু ফীকুম। আমরা আয়োজনের পক্ষ থেকে আমাদের সম্মানিত অতিথিকে মোবারকবাদ জানাচ্ছি। সকলে একটু মারহাবা বলি। আলহামদুলিল্লাহ। আমি আমার কথা গুছিয়ে এনেছি আর দুটো পয়েন্ট বলে শেষ করব। আপনাদের মনে আছে তো কোরআন আমাদের জন্য সর্বনিম্ন উপকার দিবে কয়টা?
চারটা, দুইটা বললাম, একটা প্রেসক্রিপশন বলেছি আর একটা অন্তরের ডাক্তারি বলেছি। মনে থাকবে তো প্রিয় ভাইয়া? আমার প্রত্যেকটা কথার পেছনে অনেকগুলো উদাহরণ আছে, যাতে করে আমার মনে থাকে। মনে না থাকলে আমাদের জন্য অনেক বড় বিপদ প্রিয় ভাইয়া। আমরা কোরআনুল কারীমকে আমাদের কিতাব মনে করি, কিন্তু আমরা নিজেরা কোরআনকে অন্তরের মধ্যে ইনস্টল করার জন্য আমরা নিজেরা কিন্তু রেডি হই না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন প্রিয় ভাইয়া? আপনারা বুঝতে পারেন না। একটা গল্প বলি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমি একবার এক মাহফিলে যাচ্ছি ঢাকা থেকে ঝিনাইদহে, তো মধ্যে পদ্মা নদী, আমি মানিকগঞ্জ দিয়ে ঝিনাইদহ যাব। যাওয়ার সময় মধ্যে ফেরি, আসরের ওয়াক্ত যায়। আমি এই সময়ে ফেরিতে উঠেছি, ওঠার পর গাড়ির থেকে লাফ দিয়ে নেমে আমি ফেরির উপরে নামাজের ব্যবস্থা থেকে, যারা জীবনে ফেরিতে পার হয়েছেন একবার তাদের জানার কথা, ফেরির ছাদে নামাজের জায়গা থাকে, থাকে না ভাই? আমি উপরে উঠে গেছি, উঠে যাই মোবাইলটা বের করলাম পকেট থেকে। মোবাইল বের করে ডানে বামে দেখলাম, দেখার পরে মোবাইল বের করে কম্পাসটা বের করছে মোবাইল থেকে। কম্পাস বের করে মোবাইলটা দেখে কেবলা ঠিক করে আমি নামাজে দাঁড়াই গেছি। আমার নামাজ যখন শেষ হয়ে গেছে, পাশে থেকে একজন মুরব্বী বসে আছে। ওই মুরব্বী আমার দিকে শুধুই তাকায় আছে। তো অনেকক্ষণ একজন অপরিচিত লোক যদি তাকায় থাকে ইতস্তত হয়। তা আমি আরেকবার আর চোখে তাকায় দেখি, তখন আমার দিক তাকায় আছে। তা আমি এই আড়ষ্টতা কাটানোর জন্য ওনার দিক ঘুরে সালাম দিয়ে বললাম, চাচা কিছু বলবেন নাকি আপনি? মুরব্বী আমার দিকে তাকায় বলতেছে, বাজান তুমি তো আমার অবাক করে দিছো। আমি চিন্তা করলাম হুজুরদের দোষের কোনো শেষ নাই, আল্লাহ জানে আবার কি দোষ করলাম। আমি অবাক কেমনে করলাম ওনাকে। দেখবেন হুজুর যদি জোরে হেঁটে যায়, কিছু লোক আছে দোষ ধরার জন্য বলবে এতই খিদা লাগছে দেখছি সহ্য করতে পারতেছে। আবার যদি হুজুর আস্তে হাঁটে তাহলে বলবে এমন খাওয়া খাইছে দেখছিস নড়তে পারতেছে। হুজুর জোরে গেলেও তো আসতে গেলেও তো হুজুরের দোষের কোনো শেষ নাই। দেখো উনি যখন বলছে, তখন আমি চিন্তা করলাম যে চাচা কি অবাক করলাম। বলছে, বাবা শোনো, তুমি এখানে নামাজ পড়ার আগে আমিও এখানে নামাজ পড়ার জন্য আসছিলাম। আমি যখন নামাজ পড়ছি, ওঠার পরে তো আমি কিবলা ঠিক করতে পারছি না। একজনকে জিজ্ঞাসা করলাম, বাবা কিবলা কোন দিক? উনি আমাকে বললো কেবলাই দিক। আমার মনের মধ্যে একটু সন্দেহ হলো, কেবলা এই দিকে হবে। যাই হোক, আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম যে বাবা কেবলা কোন দিক? উনি বললো যে বাবা কেবলা এই দিক। আমি চিন্তা করলাম 10 সেকেন্ডের মধ্যে কেবলা এই দিক থেকে দিক কেমন হয়। এরপরে একজনের পরামর্শ নিয়ে দুই দিকের মধ্যে ঠিকঠাক মতো নামাজ আদায় করলাম। কিন্তু আমার নামাজের পরে তুমি আসছো নামাজ পড়তে, আসার পরে দেখি তোমার কোনো কেবলার ভুল নাই। যেদিকে আমি নামাজ পড়ছি কাউকে জিজ্ঞাসা না করে ওই দিকে নামাজ পড়ে ফেলে, ব্যাপারটা কি? আমি বললাম, চাচা কেবল একটু অন্তরে শান্তি পাইলাম, আর এটা কোনো ব্যাপার হলো? আমার পকেটের মধ্যে একটা মোবাইলে কম্পাস আছে। কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ, তার বিপরীত পূর্ব পশ্চিম। আমাদের কেবলা পশ্চিম দিকে, আমরা যেহেতু খানায় কাবার থেকে পূর্ব দিকে, আমরা ওই দিকে দিক ফিরাই নামাজ পড়ি। এটা তো দেখেই মুহূর্তের মধ্যে আমরা ঠিক করে ফেলতে পারি। মুরব্বী বলছে, বাবা আমিও তো পুরা দেশ ট্রাভেল করি, তো তুমি তো একটু আমাকে একটু এই মোবাইলের মধ্যে উঠাই দিতে পারবে কিনা? তো আমি চিন্তা করলাম, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, বিরাট বড় সুযোগ, যে কল্যাণের রাস্তা দেখায় তার তো সওয়াব পায়। আমি বললাম, চাচা এটা কোনো ব্যাপারই না, আমার ইন্টারনেট আছে, হটস্পট আছে, আপনি মোবাইল দেন, এক্ষুনি তুলে 1 মিনিটের মধ্যে সেট করে দেখাই দিব। আপনি খালি নামাজ পড়বেন, যেখানে বাইক করে দেখবেন নামাজ পড়বেন। মুরব্বী এত খুশি হয়েছে, গদগদ হয়ে পকেট থেকে মোবাইল বাইর করে আমার হাতে উনি দিছে। এতক্ষণ ছিল মুরব্বী অবাক, এখন মোবাইল হাতে নিয়ে আমি অবাক। উনি যখন মোবাইল দিচ্ছে তাকায় দেখি নোকিয়া 3220। আর বুঝে থাকলে বলেন, এই যে আপনারা হাসলেন, নোকিয়া 3220 মানে বাটন মোবাইল। এখন এই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে? এই জায়গায় কোনো অ্যাপস উঠায় ডাউনলোড করা যাবে ভাই? এখন উনি আমার দিয়ে দিছে এইটা, আমি তো ব্যাককল হয়ে গেছি। প্রিয় ভাই, আমরা যারা হাসলাম, আমি তাদের জন্য এটা হাসানোর জন্য বলি নাই। আমরা জানি কোরআন কালামুল্লাহ, আমরা জানি কোরআন শিফাউল লিমা ফিস সুদূর, আমরা জানি কোরআন মাউইজা, আমরা জানি কোরআন ফায়াদমাগুহু ফাইদা হুয়া জাহিদ, আমরা জানি কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে। এত জানার পরে আপনি আমি বুকে হাত দিয়ে বলি, আমরা কি কোরআন মানার উপযুক্ত নিজেদেরকে
মানুষ গঠন করছি নাকি শুধু ঠিক ঠিক বলে আমরা পার করে দিচ্ছি? আমরা কেউ কোরআনুল কারীমকে গ্রহণ করতে রাজি নাই। মুরব্বী আছে 60 বছরের, উনি বিরাট বড় মুরব্বী হয়ে গেছে, কোরআন বিশুদ্ধ পড়ে না, পড়ার চেষ্টাও করে না। কিছু বললে বলে বাবা আমি রিটায়ার্ড করছি, পুরা হয়ে গেছি, দাঁত মরে গেছে, আড্ডা মারে, সব ধরনের আলাপ করে, কিন্তু কোরআন পড়তে বললে মুরব্বী কোরআন পড়ে না। এরকম মুরব্বী আমাদের এলাকায় না। আফসোস আর দুঃখ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা 100+ বছর বয়সে ঈমান আনছেন। বাড়ি ছিল ইরান, ভাষা ছিল ফার্সি। ওই মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কোরআন তেলাওয়াত শুনাইছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন। ভাষা ফার্সি, লোকের বয়স 100+। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাই বোন একজন আরব, তিনি তার পরামর্শ নিতেন, তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন। আপনি আমি আল্লাহর কাছে কেমনে যাই বলবো 60 বছর আল্লাহ উচ্চারণ ঠিক করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, কেমনে আমাদের এই সমাজকে পরিবর্তন করব? 10 বছর বয়সে 3টা সূরা মুখস্থ করছে, 60 বছর বয়স 4 নম্বর সূরা জানে না। 10 বছর আগে 10টা সূরা মুখস্থ করছে, পৃথিবী বদলায় গেল, দুনিয়ার অভিজ্ঞতায় সে ভার হয়ে গেল। কোরআনের নতুন একটা সূরার একটা আয়াত মুখস্থ করে নাই, লাস্ট 20 বছরে একটা আয়াত বাড়ায় নাই। এরকম মুসলমান আছে। আপনি কিসের সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন? নিজেই পরিবর্তিত হতে পারি নাই কোরআন দিয়ে, ঠিক কি না? বাইরে যায় আলাপ করে, ওয়াজের পরে ওয়াজ, মাহফিলের পরে মাহফিল, কোনো পরিবর্তন না। সমাজটা শেষ হয়ে গেল। আরে আক্ষে এগুলোকে কিনানো দরকার। প্রিয় ভাইরা, রাগ করেন না, আমি এরকম করে কথা বলি আমার ভাইদের জন্য, আমার মায়া বুকের মধ্যে অনেক। আমরা চাই পরিবর্তিত সমাজের জন্য, কিন্তু আমার নিজের কোনো চেঞ্জ নাই। আল্লাহ বলছেন এটা 2 নম্বরটা হলো কোরআন তোমার জন্য অন্তর পরিবর্তন করাবে, আর এটা চেঞ্জ না হলে কিচ্ছু হবে না। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সব চেঞ্জ হবে, তাকওয়া লাগবে, এটার আলোকে আপনার পরিবর্তন লাগবে। প্রিয় ভাইরা, 3 নম্বর আল্লাহ বলছেন হুদা। 2 মিনিট সময় লাগবে, খেয়াল করেন। হুদা মানে কি? গাইডেন্স। হুদা মানে পথ প্রদর্শক। কিন্তু আমি আমার ইয়াংদের জন্য বলবো, হুদার একটা অনন্য উদাহরণ আছে। আপনি যখন হাইওয়েতে চলেন, রোডে কিছু সিগন্যাল দেখতে পান, আপনারা দেখতে পান কিনা? 3 কোণায় এরকম করে সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে, সামনে স্পিড ব্রেকার, সামনে স্কুল, সামনে সরু পথ, সামনে বাজার, সামনে বাঁকা, ডানের থেকে বামে যাবেন, এরকম কিছু রোডস অ্যান্ড হাইওয়ের কিছু সাইনবোর্ড আছে। দেখছেন আপনারা ভাই? কথা বলেন একটু ভাই, দেখছেন আপনারা? এক ড্রাইভারকে তার মালিক বলে দিয়েছে, ভাই কোনো পিরাপিরি করবি না, যে সাইড চাই তারে সাইড দিবি, আমার গাড়ি নিরাপদে থাকতে হবে, তুই সাইড দিয়ে চলাচল করবি। ও তাদের কথা শুনে সব কিছুরে সাইড দেয়। একদিন অ্যাক্সিডেন্ট করে নদীর নিচে গাড়ি চলে গেছে। তোর মালিক ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করে, সাহেব এক কল করে না বলছে সাইড দিয়ে চলতে, তুই নদীর মধ্যে গেলি কেমনি? আমার কি দোষ? প্রথমে আমার কাছে একটা সিএনজি ওয়ালা সাইড চাইছে, সাইড দিছি। এরপরে আমার কাছে মাইক্রো সাইড চাইছে, সাইড দিছি। এরপরে বাস সাইড চাইছে, সাইড দিছি। এরপরে দেখি কেউ সাইড চাই নাই, কিন্তু লেখা আছে সামনে সরু ব্রিজ, চিকন করে চিহ্ন। আমি মনে করছি ওইটাও সাইড দেওয়া লাগবে, ব্রিজ যেহেতু সরু, তত সাইড দিয়ে চলে গেছে। এখন সরু ব্রিজ যদি সাইড দেয় ট্রাক, ওই ট্রাক কি রাস্তায় থাকবে না নদীতে যাবে? হ্যাঁ, সিগন্যাল বোঝা লাগবে ভাই, ভালো করে বোঝেন। এমনি এমনি বলি নাই। হুদা মানে কি? আপনার কোরআন এমন ভাবে ইনস্টল করা আপনার ভিতরে, রাত্রেবেলা হেডলাইট পড়ছে, চকচক করে ওইটা জ্বলে উঠছে, ওর ভিতরে আলো থাকে? থাকে না। রিফ্লেক্টর একটা স্টিকার লাগানো আছে। আপনি থামুন, সামনে বাজার, সামনে আপনার জন্য স্পিড ব্রেকার, ডানে মোড়বেন, বামে মোড়বেন, আপনার জন্য সব হেডলাইট পরা মাত্র জ্বলে ওঠে। ব্রিজের পাশে খুঁটিগুলার গায়ের মধ্যে লাগানো থাকে, দিনে জ্বলে না, রাত্রে লাল হলুদ সাদা জ্বলে ওঠে। আপনি যদি কোরআনকে হুদা হিসাবে নেন, আপনার মধ্যে এমন ইনস্টল হবে কোরআন, আপনি চোখের গুনাহ কোনটা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন থামো, আপনার অন্তর থেকে জ্বলে উঠবে, আপনি আগাবেন না। কান দিয়ে কি শুনবেন, আপনাকে কোরআন বলে দিবে, আপনি আগাবেন না। আপনি কার জমি হাল ঠেলবেন, কারটা ঠেলবেন না। মুখটা আছে, যা ইচ্ছা তাই বলতে পারি না। লজ্জাস্থান আছে, যেখানে সেখানে এটা প্রয়োগ করতে পারি না। ব্যক্তি আছি, যার তার সাথে দেখা দিতে পারি না। এই গাইডটা কে করবে? আপনি যদি কোরআনকে প্রেসক্রিপশন বানায়া, কোরআনকে যদি আপনি অন্তর পরিশুদ্ধ করেন, হুদা হবে এই কোরআন। আপনার জন্য কোরআন যেখানে রাখবে, আল্লাহ ওই কোরআনকে হেদায়েতের জন্য জ্বলাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু দ্যাটস হ্যাভ এ সিকুয়েল, আপনাকে ফলো করতে হবে। সিকুয়েল আছে এটা। কথা বললে অনেক কথা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কোনোদিন ভাবি নাই আমানতু বিল্লাহর পরে মালাইকা কি জন্য আসলো? আল্লাহর পরে তো সবচেয়ে সম্মানিত রসুল, রসুল আসলো না।
এগুলো আলাদা পার্ট, এগুলো সিকুয়েল আছে ইসলামের, সিকুয়েল বুঝতে হবে আপনাকে। সর্বশেষ আল্লাহ বলছেন রাহমাতুল লিল মুমিনিন, আর জেনে রাখো ঈমানদারদের জন্য কোরআন আলাদা একটা রহমত। ওইটা ছিল জেনারেল পিপলের জন্য, ইয়া আইয়ুহান নাস, কিন্তু আল্লাহ তাবৎ পৃথিবীর ঈমানদারদের জন্য রহমত করেছেন কোরআন। কিভাবে? এই কোরআন দুনিয়াতে আপনার আমার জন্য রহমত, কবরে আপনার আমার জন্য রহমত, হাসরে রহমত। এমনকি আল্লাহর আদিষ্ট হয়ে এই কোরআন আপনার আমার পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া পর্যন্ত লাগাই দিবে, আল্লাহ সেটার পারমিশন দিবেন। আল্লাহ বলতেছেন ওই কোরআন ঈমানদারদের জন্য রহমত। ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, কোরআনের একটা আয়াত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ এই জায়গায় তানফাউকে আম রেখেছেন, আমরা খাস বানাই ফেলছি। এক অক্ষর পড়লে 10 সওয়াব, একটা 3 বার ইখলাস পড়লে পুরা কোরআন খতমের সওয়াব। আমরা এগুলো জানি, কিন্তু তানফাউ দ্বারা আল্লাহ এই জায়গায় খাস করেন নাই, উন্মুক্ত করেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন মানব জীবনে 5 ধরনের সমস্যা হয়। আমার হাতে সময় নাই, ওই 5টা সমস্যা তার যা আছে, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, তার রাষ্ট্রীয়, তার যত ধরনের, তানফাউর মধ্যে আল্লাহ বলেছেন এই জিকির তোমার সব জায়গার জন্য কল্যাণ দিবে। কোরআন কেবলমাত্র মসজিদে তেলাওয়াত করার সাবজেক্ট নয়, কোরআন সংসদে প্রতিষ্ঠা হওয়ার বিষয়, অর্থনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়, কোরআন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়, কোরআন রাষ্ট্রভাবে আইন হওয়ার বিষয়। কোরআন কেবলমাত্র এই জন্য আসে নাই, এই জন্য কোরআনকে বলা হয় দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। এটা কেবল কোড অফ হিউম্যান লাইফের ব্যাখ্যা এইটুকু নয়, এটা বিস্তারিত ব্যাখ্যার বিষয়। সুতরাং আমি বলবো এই 2টা আয়াতে কারিমার আলোকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা সমাজ, রাষ্ট্র, দেশ আপনি পরিবর্তন যদি করতে চান, তাহলে কোরআনের আলোকে নৈতিকতায় আপনাকে পরিবর্তন করতে হবে। আর কোরআন থেকে ফায়দা নিতে চাইলে এটাকে আপনার প্রেসক্রিপশন হিসেবে স্বীকার করতে হবে। আপনাকে স্বীকার করতে হবে অন্তরের নৈতিকতা সম্পন্ন মানুষ ছাড়া পৃথিবী পরিবর্তন করা সম্ভব নয় আদৌ। 3 নম্বর, আপনাকে বিশ্বাস করতে হবে এই কোরআন আমার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। আমাকে পশ্চাত্য দৌড়াদৌড়ি করতে হবে না, আল্লাহর কাছে আমাকে ফেরত আসতে হবে। 4 নম্বর, এই কোরআন অবশ্যই ঈমানদারদের জন্য কল্যাণ দিবে। এইটা যদি আমরা বাউন্ডারি ওয়ালের মধ্যে নিতে পারি, আগামী কালকের থেকেই দেখবেন মাহফিল ফায়দা দিচ্ছে, আমার কোরআন আমাকে উপকার দিচ্ছে। কেননা আমার নিয়তের মধ্যে এটা ঢুকাতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আজকের আশা বসা এই চমৎকার আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি আধা ঘন্টা খানিক বলবো মনে করেছিলাম, একটু বেশি সময় নিয়ে ফেলেছি, এই জন্য আপনাদের কাছে আসলে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আজকের আয়োজন, আজকের এই আল হামায়রা, এই মাদ্রাসার উদ্যোগ এবং শামসুল হক ফাউন্ডেশনকে আল্লাহ দেশে বিদেশে আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ বাংলাদেশের জন্য উজ্জ্বল ভূমিকা রাখার মতো তৌফিক দান করেন। যারা এটার সাথে সাদাকা করেন, তারা এটার সাথে খরচ দেন, যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেন, সিররা ওয়া আলানিয়া, আল্লাহ প্রত্যেককে বারাকা দান করেন। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, প্রত্যেকটা ভালো কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকার জন্য চেষ্টা করব, কম থেকে বেশি, আর সর্বোচ্চ যেটা ভালো কাজের বিরোধিতা করব না। আল্লাহ আমাদেরকে এর উপরে কামিয়াবি দান করুক। হাদা মা ইনদা ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।